হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অ্যাডমিশনের যে রেকর্ডেড ক্লাসের সেগমেন্ট, সেখানে নতুন একটা টপিক পড়বো, যে টপিকটা তোমাদের কিন্তু ইন্টারমিডিয়েটে ছিল না। অর্থাৎ তোমরা অ্যাডমিশনে সে টপিকটা লাইফে প্রথমবারের মতো পড়ছো। বাট নতুন টপিক বলে এটাকে কঠিন মনে করার কিছু নেই। তোমরা যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট, তারা অলরেডি লাইভ ক্লাসে কিন্তু এই টপিকটা দেখে আসার কথা। আমরা বারবার বলি যে কোনো একটা টপিকের, এটা যেহেতু শুধু রেকর্ডেড ক্লাসে আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করি, এখানে কিন্তু বেসিক আলোচনা করা হয় না। সো বেসিকটা আছে হচ্ছে লাইভ ক্লাসে। সো লাইভ ক্লাসটা আগে দেখে আসবা, ওখানে ডিটেইলস আলোচনা করা আছে। তারপর অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এগ্রিমেন্ট এমন একটা টপিক, এখানে যে মাত্র দুইটা রুলস, অর্থাৎ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের একটা রুলস, নেগেটিভ এগ্রিমেন্টের একটা রুলস। আমি একদম বেসিকটা শুরুতে বলে দিই, মুখে মুখে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এগ্রিমেন্ট মানে হচ্ছে কোনো কিছুর সাথে এগ্রি করা। এগ্রিমেন্ট মানেই তো একমত হওয়া। সো কোনো একটা সেন্টেন্স যদি এরকম হয়, তুমি যদি সেখানে যাও তবে আমিও যাব, তুমি যদি সেখানে না যাও তবে আমিও যাব না। এই যে তুমি যদি সেখানে যাও তবে আমিও যাব, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, ইতিবাচক একমত হওয়া। আর নেগেটিভ এগ্রিমেন্ট হচ্ছে তুমি যদি এটা না করো আমিও করব না। সো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর নেগেটিভ এগ্রিমেন্টের দুটো করে সূত্র আছে, খুব সহজ, আমরা করতে করতে এখানে জেনে ফেলবো। তারপর যাদের আরো ক্লিয়ার হওয়ার দরকার, তারা হচ্ছে বেসিক ক্লাস করে আসবা, ঠিক আছে? ওকে, তাহলে চলো শুরু করি। তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এবং মোটামুটি এটা বলা যায় যে এখানে যে কোয়েশ্চেনগুলো আছে, হুবহু এই কোয়েশ্চেনগুলো থেকে কোনো না কোনোটা চলে আসবে। অর্থাৎ এমন অবস্থা দাঁড়াইছে যে এই কোয়েশ্চেনগুলার হুবহু সাবজেক্ট অবজেক্ট সব সেম রেখে পরীক্ষায় চলে আসে, অর্থাৎ চেঞ্জও করে না। সো এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও, দেখবো হুবহু কোথাও না কোথাও চলে এসেছে। সো অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এগ্রিমেন্ট সংক্রান্ত আমরা বিগত বছরের কোয়েশ্চেন, চলো খুব কম সময়ে আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। কোয়েশ্চেন অনেক বড় হতে পারে, দেখতে একটু মিনিং মনে হতে পারে একটু কঠিন, বাট তুমি জাস্ট স্ট্রাকচারের দিকে খেয়াল রাখবা যে এটা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টের স্ট্রাকচারে পড়ছে কিনা। স্ট্রাকচার তো আমরা এখানে বলে দিব তোমাদেরকে। আচ্ছা, ক্যালিফোর্নিয়া রিলাইজ হেভিলি অন ইনকাম ফ্রম ফ্রুট ক্রপস। রিলাইজ মানে হচ্ছে নির্ভর করা। ক্যালিফোর্নিয়া কি করে? নির্ভর করে। ক্যালিফোর্নিয়া নির্ভর করে, হেভিলি মানে হচ্ছে তীব্রভাবে, অন ইনকাম ফ্রম ফ্রুট ক্রপস, অর্থাৎ ফল থেকে উৎপন্ন প্রোডাক্টের উপরে তারা আয়ের উপরে তারা নির্ভর করে। অ্যান্ড ড্যাশ। এখন দেখো এখানে চারটা অপশন আছে, এটা চিটাং ইউনিভার্সিটির কোয়েশ্চেন। ফ্লোরিডা ইজ অ্যাজ ওয়েল, ফ্লোরিডা টু, ফ্লোরিডা অলসো, সো ডাজ ফ্লোরিডা। মনে রাখবা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টের একটা সূত্র আছে। এখানে যেহেতু নেতিবাচক কোনো শব্দ নাই, নেগেটিভ এগ্রিমেন্ট হলে হচ্ছে নেতিবাচক শব্দ থাকবে, নেইদার থাকবে, হ্যাঁ, আইদার অথবা নট থাকবে, সেটা এখানে নাই। সো এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের সূত্র কি? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের সূত্র হচ্ছে সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। সো প্লাস, এই দেখো প্রথমটা আমি দেখিয়েই দিই, সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। অর্থাৎ এই যে দ্বিতীয় যে অংশটা আছে অ্যান্ড এর পরে, কমার পরে, প্রথম অংশে তোমার কোনো কাজ নাই, তুমি পরের অংশে দেখবা অ্যান্ড এর পরে যদি সো থাকে তাহলে আগে অক্সিলারি ভার্ব হবে, পরে সাবজেক্ট হবে। দেখো এগ্রিমেন্টের সাথে সাধারণ সেন্টেন্স স্ট্রাকচারের একটু ডিফারেন্স আছে, এটা বেসিক ক্লাসে কিন্তু আমি আলোচনা করেছি, দেখে আসবা। আচ্ছা, নরমালি সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, তাই তো, প্লাস অবজেক্ট। কিন্তু যখন আমরা এগ্রিমেন্ট করব তখন আগে যদি সো শব্দটা থাকে, সো প্লাস আগে অক্সিলারি ভার্বটা চলে আসবে, মেইন ভার্ব না কিন্তু, অক্সিলারি ভার্ব আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট আসবে। অর্থাৎ একটু সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু উল্টায় যাচ্ছে। নরমালি আমরা সাবজেক্ট প্লাস ভার্ব শিখি, আর এখানে আমরা শিখবো যে সো যদি থাকে তাহলে আগে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, অথবা সো না থেকে সো তোমার সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু বা অলসো থাকতে পারে। অর্থাৎ যদি টু বা অলসো থাকে তাহলে নরমাল স্ট্রাকচারই হবে। অর্থাৎ এটা হচ্ছে নরমাল স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব। এটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব ইকুয়াল টু নরমাল স্ট্রাকচার। কখন নরমাল স্ট্রাকচার হবে? যদি টু থাকে, মানে তুমিও এটা করলে আমিও এটা করব। সো সেন্টেন্সটা এরকম হতে পারে না, ইফ ইউ ডু ইট আই উইল ডু ইট টু, শেষে টু আছে। সো টু থাকলে বা অলসো থাকলে কোনো চেঞ্জ নাই, সাবজেক্ট প্লাস নরমাল ভার্ব। আর যদি এরকম হয় সো থাকে, ইফ ইউ ডু ইট সো উইল আই, বা সো ডু আই, তাই না? সো ডু আই আমি যখন বলছি তাহলে সো প্লাস আগে ভার্ব, ডু আগে দিচ্ছি, তারপরে সাবজেক্ট দিচ্ছি, এই হলো ঘটনা। তাহলে এখানে দেখো সো ডাজ ফ্লোরিডা, সো প্লাস অক্সিলারি ভার্ব, যেহেতু তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফ্লোরিডা একটা শহর, এই জন্য ডু বা ডাজ, অক্সিলারি ভার্ব কি আসবে? ডু বা ডাজ, আর ফ্লোরিডা হচ্ছে সাবজেক্ট। তারপরে সো প্লাস স্ট্রাকচারের সাথে মিলাও অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। সো থাকলে আগে অক্সিলারি ভার্ব হবে, পরে সাবজেক্ট হবে। আশা করি প্রথমটা দিয়ে এখন তোমরা সবগুলো এগ্রিমেন্টেড উত্তর একের পর এক পারবা, ঠিক আছে? আচ্ছা, পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ। প্রত্যেকটা ভাষাতেই আসলে আমরা সত্য এবং আমাদের যে সৌন্দর্য, এই দুটো জিনিসের কিন্তু কি করা হয়? সাহিত্য, প্রত্যেকটা ভাষার সাহিত্যে আসলে সৌন্দর্যের প্রশংসা করা হয় এবং সত্যের প্রশংসা করা হয়।
তাহলে প্রথম অংশে কোনো কাজ নাই, পরের অংশ আমরা দেখব। সো যুক্ত আছে, আমরা জানি যে সো যদি আগে থাকে তাহলে আগে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট। তাহলে দেখো কি আছে, সো প্লাস ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর্ট হচ্ছে সাবজেক্ট। আর্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য অক্সিলারি ভার্বটা কি হয়েছে, ডাজ হয়েছে, তাই না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো প্রথমটাতেই কিন্তু আমরা আনসার পেয়ে গেছি। তাহলে দেখো উত্তর কিন্তু মিলে গেছে। এগ্রিমেন্টের, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের এটা একটাই সূত্র, নেগেটিভেরও এরকম একটাই সূত্র আছে, একটু পরে শিখাই দিব। এই দুটো শিখলে সব প্রশ্ন ঘেঁচা ঘেঁচ আনসার করতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে সো প্লাস পজিটিভ ভার্ব প্লাস অ্যান্ড, ওই যে প্রথম অংশটা, প্লাস সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে দেখো সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এটা হচ্ছে পরের অংশ, এখানে আমাদের মূল কাজ। তারপরেরটা, দে আর ইনগ্রসড ইন স্টাডিজ। ইনগ্রসড মানে হচ্ছে নিমগ্ন থাকা। ইনগ্রসড মানে কি, নিমগ্ন থাকা। ইনগ্রসড মানে হচ্ছে নিমগ্ন থাকা। আচ্ছা, ইনগ্রসড মানে নিমগ্ন থাকা, তার মানে তারা স্টাডিতে, পড়াশোনায় নিমগ্ন আছে। অ্যান্ড এর পরের অংশটা আমাদের কাজ। আমরা দেখব যে আগে সো কোথায় আছে, সবগুলাতে আগে সো আছে, তাহলে এখানে দেখতে হবে টেন্স। এটা তো পাস্ট টেন্স, তাই না, এটা পাস্ট টেন্স, তাহলে অক্সিলারি ভার্বটাও পাস্টে হবে। তাহলে প্রথমটা বাদ, যেহেতু প্রেজেন্টে আছে। সো আই অ্যাম হলো না, আগে সাবজেক্ট, সো এর পরে তো আগে অক্সিলারি ভার্ব হয়। সো অ্যাম আই, সো অ্যাম আই হবে না, কারণ হচ্ছে আমাদের পাস্ট দরকার। ওখানে টেন্স কি আছে, ইনগ্রসের পাস্ট ফর্ম ইনগ্রসড, তাহলে এখানেও আমাদের টেন্সটা পাস্টে হইতে হবে ভার্বটা, তাই না। সো এখানে সো ডিড আই, সো ডি নাম্বার হচ্ছে আনসার। কি হবে, ডি নাম্বার হবে আনসার, এখানে সি হবে না, এখানে কি হবে, ডি, এখানে উত্তর হবে ডি। সো ডিড আই, তাই না, ইনগ্রস যেহেতু আছে, সো ডিড আই হবে। ওকে, পাস্টে আছে। ওকে, পরের অংশটা দেখো, আমার কথাটা কিভাবে মিল, এই দেখো এখানে কিন্তু সো ডিড হি লিখেছে। কেন ডিড হি লিখেছিল, কারণ ওয়েন্ট পাস্ট ছিল, পাস্ট থাকলে এখানেও তোমার পাস্ট করতে হবে। সো এখানেও হচ্ছে পাস্ট হবে, ডিড হবে। পরেরটা মানে ব্যাখ্যা ভুল ছিল, আমি ঠিক করে দিলাম। আচ্ছা, fill in the blank with the appropriate word, phrase and clause. He is hard working and dash. আচ্ছা, হি ইজ হার্ড ওয়ার্কিং, তাহলে এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, মানে প্রেজেন্ট টেন্স আছে। তাহলে আমরা দেখি সো অংশটা কোথায় আছে। এই দেখো সো আছে এতে আর সিতে, বাকি দুইটা আগেই বাদ, তাই না, তাই তো। আচ্ছা, তাহলে সো এম আই, সো আই এম। সো এর সাথে আগে সো যদি থাকে একটা সেন্টেন্সে, তাহলে আমরা জানি পজিটিভ বা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে আমরা আগে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট করি। সো এ নাম্বার আনসার, সো এম আই, সো এম আই। ঠিক আছে, বুঝতে পারছো। ওকে, পরেরটা, ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার অ্যান্ড, ইউ হ্যাভ হ্যাড, খেয়াল করো, ইউ হ্যাভ হ্যাড, তার মানে এখানে কিন্তু হ্যাডটা মূল ভার্ব, মূল ভার্বের এটা মেইন ভার্বের ভি3 ফর্ম, তাই না, মেইন ভার্বের ভি3 ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে এইখানে অক্সিলারি ভার্ব কোনটা, হ্যাভ, রাইট, অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ। তাহলে এই পাশেও আমাদের কিন্তু হ্যাভ জাতীয় কিছু বসাতে হবে। তাহলে আমরা দেখি, ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার অ্যান্ড সো হ্যাভ আই, সো ডু আই। আচ্ছা, এখানেও সো সঙ্গে আছে, যেহেতু এখানে অ্যাফার্মেটিভ বোঝাচ্ছে, নেইদার জাতীয় কোনো শব্দ তো হবে না, আগে এ আর ডি বাদ, বি আর সি এর মধ্যে একটা হবে। সো এটা সো হ্যাভ আই হবে নাকি সো ডু আই হবে, অবভিয়াসলি এটা হবে সো হ্যাভ আই। কেন ডু আই হলো না ভাইয়া, কারণ ওখানে দেখেছো ইউ এর পরে হ্যাভ ভার্ব ছিল, অক্সিলারি ভার্ব হিসেবে কি ছিল, ইউ এর পরে হ্যাভ ছিল। সো এখানেও সো এর পরে কি হবে, হ্যাভ হবে, সো এর পরে কি হবে, হ্যাভ হবে, সো হ্যাভ আই। সো বি নাম্বার হবে আনসার। বোঝা গেছে। ওকে, ঠিক আছে। রাজশাহী রিলাইজ হেভিলি অন ইনকাম ফ্রম ফ্রুট ক্রপস। আচ্ছা, রিলাই মানে হচ্ছে কি করা, নির্ভর করা। রিলায়েন্স মানে কি, নির্ভর করা। আচ্ছা, রাজশাহী নির্ভর করে হেভিলি মানে তীব্রভাবে অন ইনকাম ফ্রম ফ্রুট ক্রপস, অর্থাৎ আচ্ছা দেখো এখানে ওই যে প্রথম কোয়েশ্চেনটাতে ফ্লোরিডা ছিল, ফ্লোরিডা চেঞ্জ করে দিয়ে কি করছে, দেখো নামটা চেঞ্জ করছে, তার মানে ভার্সিটি খুব অলস। কিন্তু তোমরা খেয়াল করো, চিটাং ভার্সিটি একবার দিছে রাজশাহী দিয়ে, একবার দিছে ফ্লোরিডা দিয়ে, যা শহরের নাম চেঞ্জ করছে আর কিচ্ছু চেঞ্জ করে নাই। তার মানে বুঝছো, কোশ্চেন যদি চেঞ্জ হয় তাহলে কতটুকু স্লাইড চেঞ্জ হয়, মানে একদম অল্প অল্প চেঞ্জ হয়, বেশি চেঞ্জ কিন্তু হয় না, বেশিরভাগ সময় একই থাকে। তাহলে তোমরা বুঝতেই পারতেছ, রিলায়েন্স হেভিলি তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ওখানে আছে। আমরা সো যুক্ত খুঁজে বের করি। আচ্ছা, সো ইজ দিনাজপুর, সো আর আদার ডিস্ট্রিক্টস হবে না, সো আর হবে না, সো ইজ চিটাগং অ্যান্ড সো ডাজ দিনাজপুর। আচ্ছা, খেয়াল করো ভাইয়া, ওখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা ভার্বের শেষে ডু বা ডাস ব্যবহার করি, ডু বা ডাস। এখন এই রাজশাহী আর দিনাজপুর এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো কি হবে, ডাজ হবে। সো হবে অ্যান্ড সো ডাস দিনাজপুর, কি হবে, অ্যান্ড সো ডাস দিনাজপুর।
খেয়াল করবা এম কিন্তু বসাই দিও না যে ভাইয়া বা সো ইজ দিনাজপুর, ওটাও তো ভাইয়া হচ্ছে দিনাজপুরের সাথে ইজ যাইতেছে ভাইয়া, ওখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো। সো তোমরা ভার্বের সাথে আমরা যদি অক্সিলারি ভার্ব না থাকে আমরা ডু বা ডাজ আমদানি করি, তাই না? সো সেই আমদানিটা আমরা কিন্তু এখানে করছি। Fill in the blank with correct answer. Shubho has admission test today and dash কাকলি। আচ্ছা, শুভর অ্যাডমিশন টেস্ট আছে আজকে এন্ড কাকলিরও আছে। এন্ড ড্যাশ কাকলি অর্থাৎ সাবজেক্টটা কিন্তু অলরেডি দেওয়াই আছে। তার মানে আমাদের এখানে কি দরকার ভাইয়া? এখানে হচ্ছে আমাদের সো প্লাস অক্সিলারি ভার্ব দরকার। কি দরকার? সো প্লাস অক্সিলারি ভার্ব। তাহলে আমাদেরকে বুঝতে হবে কাকলি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কাকলি কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমাদের কি করতে হবে? সো ডাজ কোথায় আছে দেখো, এই যে ডি নাম্বারে সো ডাজ কাকলি। কাকলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর সাবজেক্ট তো আছেই কাকলি। আচ্ছা, আমি ভুল করছি এখানে। এখানে কিন্তু ডাজ হবে না। একটা জিনিস আমি আগেই বলে দিয়েছিলাম, যদি হ্যাজ থাকে এই পারে, অর্থাৎ শুভ হ্যাজ অ্যাডমিশন টেস্ট, তাহলে এই পারেও হ্যাজ হবে। দেখো আমাকে কনফিউজ করে ফেলছে। সো বি নাম্বার আনসার। সো এটা কিন্তু ট্রিকি। আমি কাকলি দেখে ভাবছি ডু ডাজ দিয়ে দিব, কিন্তু আমি এটা খেয়াল করি না এখানে কিন্তু হ্যাজ অলরেডি ছিল। তো যেহেতু হ্যাজ ছিল সো বি নাম্বার আনসার হবে। এটা হচ্ছে আনসার। ওকে, ঠিক আছে। পায়োনিয়ার ম্যান অ্যান্ড উম্যান ইনডিউড টেরিবল হার্ডশিপ। পায়োনিয়ার মানে হচ্ছে পথিকৃৎ, পথিকৃৎ বা প্রাচীন কালের মানুষ যারা কোনো কিছু শুরু করেছেন, মানে প্রাচীন যুগের মানুষরা কি করেছেন? ইনডিউড মানে সহ্য করা, ইনডিউর মানে হচ্ছে টলারেট করা, সহ্য করা। তারা সহ্য করেছেন টেরিবল হার্ডশিপ, অনেক কঠোর পরিশ্রম। অর্থটা না জানলেও চলতো। অ্যান্ড এর পরে আমরা জানি যে সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। সো প্লাস এর পরে সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে যেহেতু এটা অ্যাফার্মেটিভ অর্থ প্রকাশ করেছে, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, তাহলে তো নেইদার আগেই হবে না। মানে নেগেটিভ এগ্রিমেন্ট থাকলে নেইদার হয়। সো নেইদার আগেই বাদ, এটা আগেই বাদ। অ্যান্ড অলসো এরকম কোনো এগ্রিমেন্টের স্ট্রাকচারই নাই। সো বি আর সি কিন্তু আগেই বাদ। মনে রাখবা অ্যাডমিশন টেস্টে তুমি 4টা অপশনের মধ্যে 2টা অপশন কত দ্রুত বাদ দিতে পারছো, এটার উপরই আসলে অ্যাডমিশন টেস্টে তোমার সফলতা নির্ভর করে। কারণ অনেকেই আনসার ভালো পারে বা অনেকেরই বেসিক ভালো, কিন্তু দ্রুততম সময় পারে না। দ্রুততম সময়ে সবচেয়ে কম সময় আনসার করতে পারাটাই কিন্তু এখানে অ্যাডমিশনের মূল খেলা। সো এই খেলায় তোমাকে জয়ী হইতে হলে তোমাকে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করতে করতে আমি এটাকে বলি একটা গ্রামার সেন্স চলে আসবে। কি চলে আসবে? গ্রামার সেন্স। অর্থাৎ তোমার ভেতরে এমন একটা সেন্স চলে আসবে, তুমি দেখেই বুঝবা যে এই 2টা অপশনে আসলে হয়তো সাবজেক্টের ভুল আছে বা ভার্বের ভুল আছে, ওটা গ্রামাটিক্যাল এরর আছে। ওই দুটো তুমি সাথে সাথে বাদ দিয়ে ফেলবা। বাকি 2টা নিয়ে তুমি 10-10-20 সেকেন্ড ভাববা। কজ তোমাকে কিন্তু দিন শেষে 45 সেকেন্ডের মধ্যে আনসার করতে হচ্ছে এত বড় একটা কোয়েশ্চেন পড়ে। দেন কিভাবে পারছো তুমি? তুমি প্রচুর প্রচুর প্র্যাকটিস করছো, করেই তুমি অনেক প্র্যাকটিস করলে এই গ্রামার সেন্স চলে আসবে, এবং তুমি হচ্ছে একটা সেন্টেন্স দেখলেই বুঝতে পারবা যে 4টা অপশন বা 5টা অপশনের মধ্যে এই 3টা ভুল, এই 2টা ভুল, এই 2টার মধ্যে ঝামেলা হইতে পারে, আমি এটার মধ্যে একটা হবে। 2টা কাছাকাছি দেওয়া থাকে। তাহলে আগেই আমি এরর গুলা বাদ দিয়ে ফেললাম। এখানে আছে সো ডিড দেয়ার চিলড্রেন, আর এখানে আছে সো ডু দেয়ার চিলড্রেন। খেয়াল করো ভাইয়া, এখানে যে ভার্বটা আছে এই ভার্বটা কিন্তু পাস্ট, অর্থাৎ প্রাচীন কালের মানুষ, তাহলে অতীতের ঘটনা। তাহলে এই পারে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এই পারেও আমরা জানি ভার্ব কিন্তু আমাদের টেন্স অনুযায়ী আমরা ভার্ব বসাই, রাইট? তো পাস্ট টেন্স যেহেতু অতীতকালের কথা যেহেতু বলেছে, তাহলে আমরা এখানে ডু দিব নাকি ডিড দিব? অবভিয়াসলি ডিড দিব। সো হবে সো ডিড দেয়ার চিলড্রেন। আমার মনে হয় যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট পোলাপান তোমরা সবাই অলরেডি বুঝে ফেলছো যে, এবং মনে মনে হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট অনেক প্র্যাকটিস হয়ে গেছে। আরো প্র্যাকটিস করব, প্র্যাকটিসের কোনো শেষ নাই। প্র্যাকটিস করতে করতে মনে রাখবা তোমার প্রায় স্ট্রাকচার সব মুখস্থ হয়ে যেতে হবে, চোখের সামনে ভাসতে হবে। যতক্ষণ পর্যন্ত যদি তুমি ধৈর্য রাখতে না পারো তাহলে অ্যাডমিশন তোমার জন্য না। সো প্রচুর প্রচুর প্যাশেন্সের দরকার। একই জিনিস 20 বার 30 বার তুমি পারো, তারপরও বারবার প্র্যাকটিস করবে, তাতে টাইমিং কমে আসবে। উসাইন বোল্টের মতো। উসাইন বোল্ট অনেক ভালো দৌড়ায়, বাট ওই তো সেকেন্ডারি তো খেলা, একটু সেকেন্ড একটু টাইমিংটা বাড়ানোর জন্য সারাদিন পরিশ্রম করে, 10 বছর 12 বছর পরিশ্রম করে, ওই 4 বছর পর পর একবার দৌড়ায়, হ্যাঁ না? মানে সারা বছরই দৌড়ায়, বাট মূল দৌড়ানোটা তো একবারই দৌড়ায়। সো অ্যাডমিশনে তুমি একবারই বসবা, সো তার আগে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। হি ইজ হার্ড ওয়ার্কিং। খেয়াল করে এখানে অক্সিলারি ভার্ব আছে, তাই না? সো এই পারেও আমরা অক্সিলারি ভার্ব বসাবো টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী, রাইট? নাম্বার পারসন অনুযায়ী আমরা বসাই। আচ্ছা, অ্যান্ড সো আমরা খেয়াল করি কোথায় আছে। সো আছে হচ্ছে বিতে এবং সিতে, বিতে এবং সিতে। টু থাকলেও হয়, কিন্তু টু থাকলে নর্মালি আগে ভার্ব বসে। এখানে যেহেতু আগে ভার্ব বসেনি, টু থাকলে কি হওয়া উচিত ছিল? আই অ্যাম টু, তাই না? বা আই অ্যাম অলসো। সো সেটা তো নাই, সো এটা ভুল। আই অ্যাম সো এরকমও কখনো হয় না, কারণ সো থাকলে আগে অক্সিলারি ভার্ব হয়। বাট বি আর সি এর মধ্যে একটা হবে। দেখছো আমি কত দ্রুত এলিমিনেট করে ফেললাম? অনেকে কিন্তু করতে পারতেছে, আমি আই এম শিওর। আচ্ছা, তাহলে সো আই অ্যাম আর সো অ্যাম আই। আমরা জানি সো এর পরে আগে অক্সিলারি ভার্ব, পরে সাবজেক্ট। সো সো অ্যাম আই, এটা হবে আনসার।
সি নাম্বার, ঠিক আছে? আচ্ছা, হি ওয়েন্ট হোম, এ কারেক্ট রেসপন্স মে বি, সে বাড়িতে গিয়েছে। নাইদার ডিড আই, সো ডিড আই, মি নেইদা, হোয়াই ডিডন্ট ইউ, এটা বি নাম্বার হবে। সো ডিড আই, সেও বাসায় গেছে, ওয়েন্ট যেহেতু পাস্ট, সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। আশা করি বুঝতে পেরেছ। পরেরটা, ডিড টিম অ্যান্ড মার্ক উইন দ্য ম্যাচ, কোয়েশ্চেন করেছে, ইন্টারগেটিভ কোয়েশ্চেন। ডিড টিম অ্যান্ড মার্ক উইন দ্য ম্যাচ, মার্ক এবং টিম কি ম্যাচটি জিতেছে? ওকে, দ্য কারেক্ট আনসার টু দ্য কোয়েশ্চেন ইজ নো দে ডোন্ট, নো দে ডিড, নো দে ডিডন্ট, নো দে ডোন্ট। ওকে, ঠিক আছে, আমাদের আগেই দেখতে হবে নো দে নট, এটাতে কোনো ভার্ব নাই, আমাদের তো ভার্ব দরকার, তাই না? মানে যদি নেগেটিভ আমরা করি সেক্ষেত্রে আমাদের ভার্ব তো দরকার, এখানে কোনো ভার্ব নাই। দে নট এটা কোনোটাই ভার্ব না। নো দে ডিড, নো দে ডিডেন্ট, নো দে ডোন্ট। ডোন্ট তো আগেও হবে না, কারণ এটা হচ্ছে পাস্ট টেন্স লাগবে, প্রেজেন্ট টেন্স বাদ। তাহলে আমাদের কিন্তু ভাইয়া বি আর সি আমাদের ছোট হয়ে আসলো, রাইট অপশন। এখন আমরা দেখবো নো দে ডিড। আর আচ্ছা, নো দে ডিড কেমনে হয়? না তারা জিতেছে, উত্তর কিন্তু মিললো না। আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কি ম্যাচটা জিতেছ, মানে তারা কি ম্যাচটা জিতেছে, তাহলে তারা যদি জিতে তুমি তো বলবা ইয়েস তারা জিতেছে। তুমি নো তারা জিতেছে হইল না, আসলে সেন্টেন্সের অর্থ মিনিং মিলতেছে না, তাহলে এটাও বাদ। সি নাম্বার, তুমি বলছো না তারা জিতেনি, এবং এটা কিন্তু অর্থটা মিলে যাচ্ছে। আমি জিজ্ঞেস করছি টম এবং মার্ক কি ম্যাচটা জিতেছে, তখন তুমি আনসার করছো না তারা জেতেনি। সো সি নাম্বার পারফেক্ট আনসার। আমার মনে হয় যে বুঝতে পেরেছো তোমরা। ওকে, দে ডোন্ট লাইক কফি, ড্যাশ ডু আই, তারা কফি পছন্দ করে না, আমিও পছন্দ করি না। আচ্ছা, খুব ভালো কথা, যদিও আমি ক্লাসটা নেওয়ার আগে কফি খেয়ে আসলাম, একটু গলাটা খুশখুশ করছিল, এবং আমি ব্ল্যাক কফি পছন্দ করি, একদম চিনি ছাড়া। সো দেখো ডু আছে, তার মানে অক্সিলারি ভার্ব অলরেডি আছে ভাইয়া, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। আমরা জানি যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট আছে মানে কি, আমাদের বাকি আছে হয়তো সো, তাই না? সো বাকি আছে, সো আমরা সো খুঁজি, তার মানে দে ডোন্ট লাইক কফি, সো ডু আই, নাকি নেইদার ডু আই, বলো তো? নেইদার ডু আই। অনেকে সো দিবে, কিন্তু আমি এই জন্য কিন্তু ট্র্যাপে ফেলছিলাম ভাইয়া। ডন্ট যখন আছে তাহলে বুঝতেই পারতেছে এটা নেগেটিভ এগ্রিমেন্ট। এটা কি এগ্রিমেন্ট? নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্টে জাস্ট ভাইয়া সো এর বদলে আমরা কি ব্যবহার করব? সো এর বদলে আমরা ব্যবহার করব নেইদার। সো এর বদলে কি ব্যবহার করব? নেইদার। ভাইয়া এতক্ষণ পরে এটা কেন শিখালো? এতগুলো আমরা যা করেছি এতক্ষণ সেগুলো সব পজিটিভ এগ্রিমেন্ট ছিল বা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট ছিল, এখন কেবল আমরা নেগেটিভ এগ্রিমেন্ট করতেছি। শুরুতেই দুইটা স্ট্রাকচার এজন্য শিখাইনি, তাহলে মাথায় হচ্ছে প্যাচ লেগে যাবে, অ্যাডপ্ট করতে একটু কঠিন হবে। সো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের মধ্যে দুটো স্ট্রাকচার শিখেছি, হয় সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট হবে, আর অথবা কি হবে? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু অবলিক অলসো, এই দুটা হচ্ছে স্ট্রাকচার, রাইট? পজিটিভ নেগেটিভ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের। আর নেগেটিভের ক্ষেত্রে হবে নেইদার, সো এর জায়গায় কি হবে? নেইদার, তার মানে নেইদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, সো এর মতো, জাস্ট নেগেটিভে এটা হচ্ছে সো এর মতো। আর 2 নাম্বার স্ট্রাকচারটা হবে, ওখানে যেমন ছিল সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস টু বা অলসো, ওই জায়গায় হবে নট ইদার। কি হবে? নট ইদার। অর্থাৎ আগে যদি সাবজেক্ট থাকে তারপর অক্সিলারি ভার্ব থাকে তাহলে নট ইদার হয়। এটা নেগেটিভ এগ্রিমেন্টের 2 নাম্বার স্ট্রাকচার। ঠিক আছে, খুব সহজ। আচ্ছা, তাহলে কি হবে? নেইদার ডু আই। আশা করি বুদ্ধিমানরা বুঝতে পেরেছ, আরো করতে করতে আরো বুঝে যাবা। মোস্ট স্টুডেন্টস ডোন্ট লাইক হোমওয়ার্ক। ওকে, আবার বুঝতে পারছি আমরা নেগেটিভ এগ্রিমেন্ট হচ্ছে, ডন্ট আছে মানে নেতিবাচক শব্দ থাকলেই, নট ডন্ট থাকলেই এটা কি? নেগেটিভ এগ্রিমেন্ট। সো নেগেটিভ এগ্রিমেন্ট যেহেতু আছে তাহলে আমরা কি করব? এখানে নেইদার শব্দটা খুঁজবো, রাইট? সো এ সি এই দুটোতে নেইদার আছে, সো এ আর সি এর মধ্যে কোনটা হবে? এখানে আছে নেইদার ডু আই, এখানে আছে নেইদার ডন্ট আই। সি নাম্বার বাদ দিয়ে দিলাম, আগে তো বি আর ডি বাদ ছিল, কেন বাদ দিলাম ভাইয়া? আয়ের সাথে ডন্ট আমরা বসাবো না, কারণ নেইদার ডন্ট দুটাই নেগেটিভ, নেইদার যখন বলবো তখন আমি এরপরে পজিটিভ শব্দ বসাবো, কারণ নেইদার মানেই তো না, তার সাথে আবার ডন্ট বসানোর দরকার নাই। ঠিক আছে, পাশাপাশি দুইটা নেগেটিভ শব্দ বসলে নেগেটিভ আবার পজিটিভ হয়ে যাবে, তাই না? সো নেইদার ডু আই মানেই হচ্ছে আমিও না, দুইবার না হয়ে যাবে নাইলে, হ্যাঁ? সো হবে নেইদার ডু আই, নেইদারের পরে সবসময় পজিটিভ ভার্ব বসে। ওকে, সো খেয়াল করো এটা হচ্ছে আনসার। ওকে, পরেরটা, মাই হাফ ব্রাদার
ভিজিটেড কক্সেস বাজার আ কাপল অফ উইকস অ্যাগো। আমার ভাই হচ্ছে এক সপ্তাহ আগে কক্সেস বাজার ভিজিট করেছে। অ্যান্ড ড্যাশ আই। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেতিবাচক কোনো শব্দ কিন্তু নাই। তার মানে এটা নেগেটিভ এগ্রিমেন্ট না, এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, রাইট? সো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হলে আমরা দেখব যে আমার ভাই এই যে ভিজিট করেছিল, ভিজিট ভার্বটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে, এইটা আমাদের দেখতে হবে। কারণ কি ভাইয়া, এই অনুযায়ী আমার অক্সিলারি ভার্বটা কি হবে, নির্ভর করবে যে ডু বসাবো নাকি ডিড বসাবো, রাইট? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে না, এখানে হচ্ছে আই যেহেতু আছে ফার্স্ট পারসন, সো এখানে আমরা ডন্ট বা ডিডন্ট যে কোনো একটা বসাবো। যেহেতু আমার ব্যাপারটা আছে আই, যেহেতু সব জায়গায় অপশন আই আছে, তাহলে সো আই ডিড নাকি সো ডিড আই? সো ডিড আই হওয়ার কথা, রাইট? কারণ সো এর পরে অক্সিলারি ভার্ব বসে প্লাস সাবজেক্ট বসে। তাহলে দেখো ভার্বটা কিন্তু পাস্টে আছে, ওখানেও পাস্ট এখানেও পাস্ট, তাহলে মিলে গেল। আর বাকিগুলা কিন্তু ডু আই প্রেজেন্ট, আই ওয়াজ হইল না, সো ওয়াজ আই হইলে তাও একটা দেখা যায়। তো কিন্তু ওখানে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এই অনুযায়ী আমরা ফার্স্ট পারসনের ডু বা ডন্ট বসাবো, ওয়াজ তো বসাবো না, আর এটা তো আগেই বাদ। সো ডিড আই কি হবে? সো ডিড আই, বুঝতে পারছো? আচ্ছা, পায়োনিয়ার ম্যান অ্যান্ড ওম্যান, এটা এই কোশ্চেনটা কিন্তু একটু আগে আমরা করে এসেছি। অর্থাৎ পথিকৃৎ নারী এবং পুরুষেরা ইনডিউড সহ্য করেছেন টেরিবল হার্ডশিপ, অনেক কষ্ট, অ্যান্ড। আচ্ছা, এটা পাস্ট টেন্সে আছে আগেরটার মতোই। আমরা জানি যে যদি পাস্ট থাকে কি থাকে, যদি পাস্ট থাকে অতীত নির্দেশক আমাদের ভার্ব থাকে, তাহলে আমরা এখানেও কিন্তু কি করব, অতীত নির্দেশক শব্দই দিব। আর এটা হচ্ছে পজিটিভ শব্দ, সো এটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, তাই না? এটা তো নেগেটিভ এগ্রিমেন্ট নয়, যে উপরে দেখো লেখা আছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। তাহলে এটা কি হবে? সো সো হবে। তাহলে এখানে আছে সো এতে আর ডিতে। সো ডিড দেয়ার চিলড্রেন নাকি সো ডু দেয়ার চিলড্রেন? যেহেতু পাস্ট আছে এখানেও পাস্ট হবে, কি হবে? সো ডু দেয়ার চিলড্রেন। অ্যাফার্মেটিভ নেগেটিভ অলরেডি, নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ দুই এগ্রিমেন্টেরই তোমরা কিন্তু অলরেডি বস হয়ে গেছো, তাই না? অনেকে আছে যে এই ক্লাসটা লাইভ ক্লাস করতে আসার আগে পরে না করেই হয়তো এটা করতেছো, তাও পারতেছো। কারণ এই 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 গ্রামাটিক্যাল টপিকটার মাত্র দুটাই রুলস, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের দুইটা রুলস, একটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্টের দুইটা রুলস, তাও আবার দুইটা প্রায় একই রকম। সো এর জায়গায় নেগেটিভে জাস্ট নেইদার বসে, আর ওখানে টু অলসোর বদলে ইদার বসে, রাইট? নেপচুন ইজ অ্যান এক্সট্রিমলি কোল্ড প্ল্যানেট। নেপচুন হচ্ছে খুবই ঠান্ডা একটা গ্রহ। অ্যান্ড আছে, তার মানে দেখো প্ল্যানেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট? তাহলে এবং ইজ আছে, তার মানে আমাদেরকে প্রেজেন্ট টেন্সে করতে হবে। সো ডাজ ইউরেনাস, ইউরেনাস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটাই তো হওয়ার কথা। এখানে হ্যাজ জাতীয় কোনো শব্দ নেই, সো হ্যাজ হবে না। সো ইজ কি হবে? আচ্ছা, সো ইজ কিন্তু হতে পারে, কারণ হচ্ছে ওখানে নেপচুন ইজ আছে, সো ইজ ইউরেনাস হওয়ার কথা, তাই না? ডুডাস তখন হইতো যখন ওখানেও ডুডাসের কোনো ব্যবহার আমরা করতাম। সো হবে সো ইজ ইউরেনাস, সো ইজ ইউরেনাস। সি নাম্বার। অনেক সময় এ আর সি এই দুটার মধ্যে কিন্তু কনফিউশন হয়ে যায়, খেয়াল করবা আগের অংশটার দিকে তুমি লক্ষ্য করবা, ওখানে ইজ আছে নাকি ডাজ আছে, ওইখানে যেই ভাইবসটা দেওয়া আছে সেই অনুযায়ী, সেই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমাদের করতে হবে। পরেরটা, ইউ লাইক চকোলেট, তুমি পছন্দ করো, তাহলে আমিও পছন্দ করি। হ্যাঁ, তাহলে অ্যান্ড যুক্ত আছে, অ্যান্ড এর পরে আমরা দেখি অ্যান্ড মি টু হবে না, অ্যান্ড আই টু, অ্যান্ড আই অলসো, অ্যান্ড সো ডু আই। ওকে, সো ডু আই হবে, সো ডু আই, কারণ সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। সো ডি নাম্বার হচ্ছে আনসার। শি ওন্ট বি গোয়িং টু দ্য পার্টি, অ্যান্ড সে পার্টিতে যাবে না, ওন্ট বি। অ্যান্ড আচ্ছা, তাহলে এটা নেগেটিভ এগ্রিমেন্ট, ওন্ট বি আছে, তার মানে কি? নেগেটিভ এগ্রিমেন্ট। এখানে কিন্তু অ্যাফার্মেটিভ লিখছে ভুল করে, এটা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট। তাহলে নেইদার হার ফ্রেন্ডস উইল নাকি নেইদার উইল হার ফ্রেন্ডস? নেইদারের পর আমরা জানি নেইদার সো এর মতো, তাহলে নেইদারের পরে আগে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট, তাহলে ডি নাম্বার হচ্ছে আনসার। খেয়াল করছো, নেইদার উইল হার ফ্রেন্ডস। শি ডিডন্ট সি এনি ওয়ান, শি নিউ অ্যান্ড। আচ্ছা, সে দেখলো না এমন কাউকে, সে চিনতো, পাস্ট টেন্সে আছে। অ্যান্ড ইদার ডিড তানু, ইদার আছে। ইদার মানে কি? আমরা জানি যে ইদার থাকলে আমরা নট শব্দটা থাকবে, তাই তো? এটা নেইদারের মতো হয়নি, এটা ভুল। সো ইদার থাকলে নট ইদার হতো, শুধু ইদার থাকে না। তানু ডিড নট সি, এরকম কোন স্ট্রাকচার অ্যাফার্মেটিভ নেগেটিভ কোনোটাতেই নাই। নর ডিড তানু, এটাও কোনো পড়তেছে না। নাইদার ডিড তানু, তাই না? ওখানে ডিড নট আছে, তার মানে পাস্টে আছে। নেইদার ডিড তানু, ডি নাম্বার হবে আনসার। ওকে, তারপর মাই ফাদার ডাজ নট লাইক টেরোরিজম, নেগেটিভ এগ্রিমেন্ট, তাই না? ডাজ নট আছে। আচ্ছা, তাহলে আমার বাবা পছন্দ করে না, আমিও করি না। নেগেটিভ থাকা মানে কি? নট আইদার বা নিদারের একটা দেওয়া, তো নেইদার ডু আই, বি নাম্বারটা আনসার। নেইদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, বি নাম্বারে আনসারটা আমরা পেয়ে গেছি। আই ডোন্ট লাইক হার্বাল টি অ্যান্ড নো, আমি হার্বাল টি পছন্দ করি না।
নো, তাহলে ডন্ট ওখানে আছে। এখানে দেখতে হবে যে এখানে আমার ব্রাদারটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? তাহলে ডাজ হবে। তাইলে এখন দেখো আমার ভাই পছন্দ করে না, তাহলে নর তো অলরেডি আছে, তাহলে এখানে নেগেটিভ অলরেডি আছে, এখানে ডন্ট বা ডাজন্ট দেওয়ার দরকার নাই। তাহলে নর ডাজ মাই ব্রাদার হবে, তাই না? বি নাম্বার। আমি বলেছি পাশাপাশি দুটা নেগেটিভ আমরা বসাবো না, তাহলে নরও যদি দাও ডাজন্টও যদি দাও তাহলে কিন্তু ভুল, যদি অপশন এরকম নাই। সো ডি নাম্বারে হবে নর ডাজ মাই ব্রাদার। মাই প্যারেন্টস ওয়ন্ট লাইক কফি অ্যান্ড ডোন্ট লাইক কফি, মাই প্যারেন্টস ডোন্ট লাইক কফি, প্রেজেন্ট টেন্সে আছে, নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যান্ড নেইদার ডু আই, ডি নাম্বার আনসার। মোস্ট স্টুডেন্টস ডোন্ট লাইক হোমওয়ার্ক, বেশিরভাগ শিক্ষার্থী হোমওয়ার্ক পছন্দ করে না। অ্যান্ড তোমার নেগেটিভ এগ্রিমেন্ট, ডন্ট আছে, তাহলে আই আছে, আয়ের সাথে ডন্ট আমরা বসাবো নাকি নেইদার থাকলে ডু করব? ডু। তাহলে নেইদার ডু আই, নেইদার থাকা মানে এটা পজিটিভ লিখবা, নেইদার আবার ডন্ট পাশাপাশি দুইটা নেগেটিভ লেখা যাবে না, বারবার বলতেছি, এই ভুল কিন্তু করে আসিও না, পরে আফসোস হবে। নেইদার থাকলে পরেরটা ডু হবে, ডন্ট হবে না, বা ডাজ হবে, ডাজন্ট হবে না, তাহলে নেইদার ডু আই। ওকে, হি ডিডন্ট পে দ্য ফিস, সে পে করেনি মানে সে হচ্ছে প্রদান করেনি ফিস। আচ্ছা, দ্য কারেক্ট রেসপন্স ইজ, সে দেয়নি আমিও দিইনি, তাহলে ওখানে পাস্ট টেন্সে আছে, তাহলে এখানেও পাস্ট করতে হবে। তাহলে নেইদা অ্যাম আই, সো অ্যাম আই, মি নেইদা, সো ডিড আই, তাহলে কোনটা হবে আনসার, এ নাকি বি? সি ডি তো আগেই বাদ নাকি, সো বি হবে। মি নেইদার, দেখো তার মানে এটা হচ্ছে ইদার দিয়ে করেন, এটা নিদার দিয়ে করছে, নিদার দিয়ে করলে আগে এটা হচ্ছে স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারের সাথে মিলাই নাও। ওকে, রুমা কান্ট টাইপ ওয়েল অ্যান্ড হার সিস্টার, রুমা ভালো করে টাইপ করতে পারে না, অ্যান্ড হার সিস্টার মানে সাবজেক্ট আগে দেওয়া আছে, তাহলে হার সিস্টার ক্যান আইদার নাকি কান্ট আইদার? আচ্ছা, আচ্ছা, হার সিস্টার ক্যান ইদার, আর আছে হচ্ছে নিদার ক্যান। আচ্ছা, অলসো তো আগেই বাদ, ক্যান্ট ইদার হবে নাকি ক্যান ইদার হবে বলো তো? ক্যান্ট ইদার হবে, কারণ হচ্ছে তুমি এখানে একটা নেগেটিভ শব্দ তোমাকে দিতে হবে, কারণ নেইদার থাকলে তো ওটা নেগেটিভ, কিন্তু ইদার তো নেগেটিভ শব্দ না, সো এটার সাথে তুমি নেগেটিভ শব্দ ব্যবহার করতে কিন্তু পারবা। হি ডিডন্ট রিমেম্বার অ্যান্ড, অর্থাৎ পাস্ট টেন্সে আছে নেগেটিভ এগ্রিমেন্ট, ডিড নট কথা আছে, তাহলে অ্যান্ড আই এর সাথে তুমি কি বসাবা? ইদার আই ডিড নট ইদার আই ডিড, নেদার ডিড আই, ডি নাম্বারটা আনসার মনে হচ্ছে, তাই না? ডি নাম্বার, নেদার ডিড আই, নেদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এখানে স্ট্রাকচারটা শুধু মিলতেছে। শি কান্ট ড্রাইভ অ্যান্ড, আচ্ছা, ক্যান হার হাজব্যান্ড ইদার হচ্ছে না, স্ট্রাকচার মিলতেছে না, এরকম কোনো স্ট্রাকচার হয় না। হার হাজব্যান্ড নিদার ক্যান নিদার, আর নিদার দুইবার দিছে, নিদার ক্যান হার হাজব্যান্ড, নিদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এই হার হাজব্যান্ডটা কিন্তু এখানে সাবজেক্ট, ক্যানটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সো সি নাম্বার হচ্ছে আনসার। আমি কেন এত দ্রুত পারছি জানো? কারণ ওই যে অনেকগুলো প্র্যাকটিস করে ফেললাম, এই জন্য পারতেছি। সো যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি স্পিড বাড়বে তোমার, এটা খুব জরুরি অ্যাডমিশনে। মাই ফ্রেন্ড ডাজ নট লাইক সুইটস, আমার বন্ধু মিষ্টি পছন্দ করে না, এখানে ডু আই অলরেডি আছে, তার মানে জাস্ট এখানে সো লাগবে, তাই না? সো ডু আই, সো ডু আই। আচ্ছা, সো ডু আই হবে না, আমি ভুল করছি, কারণ হচ্ছে নেগেটিভ শব্দ, তো নিদার ডু আই হবে, কি হবে? নিদার ডু আই, সো হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভে হতো। আচ্ছা, মাই ফ্রেন্ড ডাজ নট লাইক সুইট, সো নেদার ডু আই। দ্য প্রমিজিং বয় ডিড নট স্পয়েল আ সিঙ্গেল মোমেন্ট, অর্থাৎ প্রমিজিং মানে হচ্ছে যে হলো পটেনশিয়াল বা সম্ভাবনাময় ছেলেটি একটা মুহূর্ত নষ্ট করে না, অ্যাডমিশন এই অবস্থা হতে হবে। ড্যাশ ডেভেলপ এনি ব্যাড হ্যাবিট, আচ্ছা, সে তো একটা মুহূর্ত নষ্ট করেও না এবং সে কোনো বাজে অভ্যাসও তৈরি করেনি, তাহলে ডিড নট নেগেটিভ এগ্রিমেন্ট, তাহলে এখানেও নেগেটিভ বসাতে হবে, তাহলে আমরা নেগেটিভ কথা কোথায় আছে? নেইদার ডাজ হি নর ডিড হি, আচ্ছা, এখানে ডিড যেহেতু আছে তাহলে এখানে পাস্ট হবে, তাহলে এ নাম্বার, নর ডিড হি, দুটাই পাস্ট হবে, রাইট? আমি বলে দিয়েছিলাম টেন্স কিন্তু মিলতে হবে দুটো অংশে। আই ডোন্ট লাইক কফি, এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং নেগেটিভ এগ্রিমেন্ট, সো আই ডোন্ট লাইক কফি, নেইদার ডাজ শি, তাই না? নেইদার ডাজ শি, এ নাম্বার, নেইদার ডাজ শি, অক্সিলারি ভার্ব যেহেতু আছে সো শুরুতে তো নেইদারই বসবে। এ গুড নাম্বার অফ অ্যাডোলেসেন্টস ডু নট সোশ্যালাইজ, অর্থাৎ আমাদের এটা তোমাদের জেনারেশনে বেশি সমস্যা, জেনজিদের, যে তারা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি এক্সট্রোভার্ট, সবার সাথে অনেক পোস্ট দেওয়া, অনেক গল্প করা, অনেক কমেন্ট করা, কিন্তু সামনাসামনি দেখা হলে দুইজনই ফোন টিপতেছে, এটা কিন্তু খুব খারাপ। সো বেশিরভাগ এই বয়সন্ধিকালীন ইয়েরা হচ্ছে কি করে না, সোশ্যালাইজ করে না। সো
দেখো ডু নট সোশ্যালাইজ, তাহলে নেগেটিভ আমরা করব, নেগেটিভ এগ্রিমেন্ট। তাহলে নর দে বিল্ড আপ দেয়ার ক্যারিয়ার, নর দে বিল্ড আপ দেয়ার ক্যারিয়ার, নর ডু, আচ্ছা নর দে আর নর ডু দে। আচ্ছা দেখো এখানে কিন্তু ভার্ব নাই, সো বি নাম্বার বাদ, নর ডু দে। আচ্ছা এটাও স্ট্রাকচার মিলতেছে না, দে নিদার বিল্ড আপ, হার্ডলি দে, এরকম কোনো হয় না, তাহলে সি নাম্বার হচ্ছে আনসার। দেখো আমি যেগুলো হয় না সেগুলো বাদ দিয়ে আনসার পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা বোথ আর অনেস্ট, দুইজনাই হচ্ছে অনেস্ট। এই সেন্টেন্সটাকে আমি কি করব, মানে দুইজনাই অনেস্ট মানে কি, কেউই ডিসঅনেস্ট না, কেউই ডিসঅনেস্ট না, তাহলে নেইদার দিয়ে করলেই তো হয়, সি নাম্বার আনসার। দেখো নেইদার ইজ ডিসঅনেস্ট, একই কথা। দুইজনে অনেস্ট মানে কি, কেউই ডিসঅনেস্ট না, দুইজনেই সৎ মানে কেউই হচ্ছে অসৎ না, একই কথা। জাস্ট এটাকে ট্রান্সফর্ম করতে বলছে। ট্রান্সফর্ম করা মানে হচ্ছে স্ট্রাকচার চেঞ্জ হবে, অর্থাৎ বাক্যের কাঠামো চেঞ্জ হবে, কিন্তু অর্থ চেঞ্জ হবে না। আমরা এটা জানি তাই না, বাক্যের স্ট্রাকচার মানে কাঠামো চেঞ্জ হবে, কিন্তু অর্থ কিন্তু বা মিনিং কিন্তু চেঞ্জ হবে না, মনে রাখতে হবে ট্রান্সফরমেশন। আচ্ছা হুইচ ওয়ান ইজ কারেক্ট, শি ডিডন্ট টেক পিকচার্স অ্যান্ড নেদার ডিড আই, শি ডিডন্ট টেক পিকচার্স অ্যান্ড আই ডিডন্ট আইদার, আই ডিডন্ট নেইদার হয় না, শি ডিডন্ট টেক পিকচার্স অ্যান্ড আই ডু নেইদার হবে না, এখানে ডিডন্ট এখানে ডু হয় না, শি ডিডন্ট টেক পিকচার্স অ্যান্ড আই ডিড ইদার, এটা এ নাম্বার, নেইদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এখানে শুধু স্ট্রাকচারটা মিলছে, পরেরগুলোতে যাওয়ারও দরকার ছিল না। শাইলা ইজ নট আ ট্রেইটার, শাইলা বিশ্বাসঘাতক নয় এবং আমিও নয়। আচ্ছা তাহলে নেগেটিভ এগ্রিমেন্ট, তাহলে নেইদার জাতীয় শব্দ আনো, নেইদার অ্যাম আই, নেইদার থাকলে আগে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট, ডি নাম্বার আনসার। মুখস্থ হয়ে গেছে এবং এগুলাই কিন্তু সব আসবে। আই ডিডন্ট সি রফিক দিস মর্নিং, আমি রফিককে এই সকালে দেখিনি, নেগেটিভ এগ্রিমেন্ট, ডিড নট আছে, তাহলে অ্যান্ডের পরে এখানেও আমরা নেইদার জাতীয় শব্দ আনবো, রাইট। সো নেইদার শুরুতে আছে এখানে আর এখানে, নেইদার ডিড কামাল, নেইদার কামাল ডিড, নেইদারের পরে আগে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট, সো এই নাম্বারে আনসার লুকিয়ে আছে, আর কোনোটাতে যাওয়ার দরকারই নাই। ফ্লোরিডা হ্যাজ নট ইয়েট রাটিফাইড দ্য ইকুয়াল রাইটস অ্যামেন্ডমেন্ট, রাটিফাই মানে হচ্ছে স্বাক্ষর করা, রাটিফাই মানে হচ্ছে স্বাক্ষর করা, স্বাক্ষর করেনি কিসে, ইকুয়াল রাইট সম অধিকারের, যে অ্যামেন্ডমেন্ট মানে খসড়া, অর্থাৎ নারী পুরুষ সমান অধিকার দিতে চায় না আমেরিকার ফ্লোরিডা স্টেট। অ্যান্ড আচ্ছা আরো অনেকগুলো স্টেটই করেনি, তার মানে হ্যাজ নট আছে, তার মানে নেগেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট থাকলে নিদার নিয়ে আসবো, বি নাম্বারে, সি নাম্বারে আছে নিদার হ্যাভ, আচ্ছা নেদার প্লাস অক্সিলারি ভার্ব, তাই না। যেহেতু সেভারেল আদার স্টেটস আছে তাহলে এটা প্লুরাল, প্লুরাল থাকলে কি হবে, হ্যাজ হবে না হ্যাভ হবে, হ্যাভ হবে, ভাইয়ের কথা মিলাই নাও, অন্যগুলা কিন্তু বি নাম্বারে যাই আনসার পেয়ে যাচ্ছে, বাকিগুলো দেখাও লাগতেছে না, এভাবে সময় বাঁচাবা। হ্যাঁ একটু চালাক না হলে কিন্তু দেখবা একটা সেন্টেন্সে একটা কোয়েশ্চেন যেটা সহজ সেখানে তোমার 20 সেকেন্ডে আনসার হয়ে যেতে পারে, আরেকটা তো বড় সেন্টেন্স থাকতে পারে, ওই কোয়েশ্চেনে তোমার কিন্তু 1 মিনিট লাগতে পারে, সো একটাতে টাইম বাঁচায় আর একটাতে পুশ করতে হবে। হ্যাঁ সবগুলো সমান টাইম দেওয়ার কিন্তু তুমি সুযোগ পাবা না। ম্যারি ওন্ট বি গোয়িং টু দ্য কনফারেন্স, ম্যারি কনফারেন্সে যাবে না, অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট ওন্ট আছে, বুঝেই যাচ্ছি, তাহলে নিদার খুঁজি, নিদার উইল হার কলিগস, নিদার প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এ নাম্বার আনসার, ঠিক আছে। আচ্ছা মাই ফাদার ডিড নট বিলিভ মি, নেগেটিভ এগ্রিমেন্ট ডিড নট আছে, তাহলে আমরা খুঁজে বের করি, নর ডিড মাই মাদার আপন হিয়ারিং মাই স্টোরি, এই যে নর আছে, আচ্ছা অ্যান্ড সো হবে না, অ্যান্ড সো হবে না, ওয়েদার কোনোটাই মিলতেছে না। দেখো স্ট্রাকচার দেখে আমি বুঝে যাচ্ছি, কিভাবে বুঝতেছি ভাই, এতক্ষণ প্র্যাকটিস তোমাদের সাথে করে করে আমি বুঝতেছি যে নর থাকলে আগে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট, দেখো নর প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, আর এখানেও ডিড নট আছে, এখানেও পাস্ট টেন্স আছে, এখানেও পাস্ট টেন্স আছে, বাকি কোনোটাতে স্ট্রাকচার মিল নাই। আমার পক্ষে তো এতগুলো আনসার মুখস্থ করা সম্ভব ছিল না, তার মানে বুঝতেছো যে আমি দেখে কিন্তু 4 নম্বরে চলে গেছি, এক ঝলক দেখে। তোমার ওই অবস্থা তৈরি হবে কখন জানো, আমি এই জিনিস 6 বছর ধরে পড়াচ্ছি, তোমার একবারেই হবে না, তোমার তাহলে অনেক গুণ বেশি প্র্যাকটিস করতে হবে। My neighbor did not hesitate to cooperate with the pandemic affected people. আচ্ছা hesitate মানে হচ্ছে কি করা, দ্বিধান্বিত থাকা, তাহলে আমার প্রতিবেশীরা দ্বিধান্বিত ছিল না, কোঅপারেট মানে সহযোগিতা করতে, উইথ দ্য প্যান্ডেমিক অ্যাফেক্টেড পিপল, যারা প্যান্ডেমিক মানে মহামারীতে আক্রান্ত হয়েছিল, অ্যান্ড ড্যাশ অ্যান্ড। আচ্ছা এখানে নেগেটিভ যেহেতু এগ্রিমেন্ট তাহলে আমরা নেইদার নিয়ে আসবো, নেইদার ডিড আই, রাইট, যেহেতু অতীতের কথা ডিডেন্ট আছে, সো এখানে অতীতের কথা হবে, সি নাম্বার হবে আনসার, নেইদার ডিড আই। দ্য ট্রাভেলার ডিড নট নো হাউ টু সুইম, ট্রাভেলার জানতো না অতীতের ঘটনা, নেগেটিভ এগ্রিমেন্ট, অ্যান্ড নেইদার আই ডিড হয় না, অ্যান্ড আই ডিড নট আইদার এটা কিন্তু হতে পারে, অ্যান্ড আই হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইদার, সো ডি নাম্বার কিন্তু নেগেটিভ এগ্রিমেন্টের 2 নাম্বার সূত্রটা, রাইট, নেগেটিভ এগ্রিমেন্টের
2 নাম্বার সূত্রটা বেশিরভাগ সময় নেদার দিয়েই থাকে, নেদার থাকলে আগে অক্সিলারি ভার্ব আসে, কিন্তু নেদার দিয়ে না থেকে ইদার দিয়েও থাকতে পারে। ইদার থাকলে ওই যে 2 প্লাস অলসোর মতো স্ট্রাকচার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের 2 নাম্বার স্ট্রাকচার, ওটার যেটা সেম এটারও সেটা সেম, অর্থাৎ আগে সাবজেক্ট পরে অক্সিলারি ভার্ব। I haven't seen the newly built sports museum yet. আমি এখনো দেখিনি নবনির্মিত ক্রীড়া জাদুঘর। স্পোর্টস মিউজিয়াম মানে হচ্ছে ক্রীড়া জাদুঘর। মাই ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল, তাহলে মাই ফ্রেন্ডস হ্যাভেন্ট ইদার, মাই ফ্রেন্ডস হ্যাভেন্ট ইদার 1 নম্বরে আনসার আছে, তাই না? নেগেটিভ প্লাস ইদার, সো এ নাম্বারে আনসার। আচ্ছা, দ্য বয় ডাজন্ট টেল আ লাই, আবার নেগেটিভ এগ্রিমেন্ট, তাহলে আমরা কি নিয়ে আসবো? নিদার হি চিটস পিপল, নিদার হি চিটস পিপল, অর্থাৎ আমরা জানি যে নিদার থাকলে আগে অক্সিলারি ভার্ব আসে, তাই না? এটা তো মিলতেছে না, তাহলে কোনটা হবে আনসার? এ নাম্বার হবে। নর ডাজ শি, দেখো নর প্লাস আগে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এটা কিন্তু স্ট্রাকচারের সাথে মিলছে। দে ক্যান্ট নিদার রিড নর রাইট, তারা পড়তেও পারে না লিখতেও পারে না। ড্যাশ কম্প্রিহেন্ড সাচ কনসেপ্ট, আচ্ছা তারা পড়ালেখাই পারে না আর এত কঠিন কনসেপ্ট তারা কম্প্রিহেন্ড মানে হচ্ছে অনুধাবন করতে পারা। কম্প্রিহেন্ড মানে কি? অনুধাবন করতে পারা, কোনো কিছু বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড আর কি। তাহলে নর দে ক্যান কম্প্রিহেন্ড, নর প্লাস আগে আচ্ছা হচ্ছে না, নিদার ক্যান দে, নর ক্যান দে, নর প্লাস নিদার আর নর একই কথা, নিদার নর আমরা তো পড়ছি ইদার অর নিদার নর, তাহলে নর প্লাস আগে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, ডি নাম্বারে আনসারটা কিন্তু মিলতেছে, ডি নাম্বারে আনসারটা মিলতেছে। ওকে, অনেক কোশ্চেন আমরা আনসার করলাম এবং একটা ছোট্ট একটা টপিক অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, এটা থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনেক প্রশ্ন এসেছে। সো খুবই ছোট্ট একটা টপিক, মাত্র 2টা স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের 2টা স্ট্রাকচার লাইভ ক্লাসে তো শিখাইছি, এই ক্লাসেও আমি লাইভ ক্লাসের মতো করে ছোট্ট করে কনসেপ্টটাও বলে দিছি। আর নেগেটিভ এগ্রিমেন্টের 2টা স্ট্রাকচার খুব সহজ, বারবার এই কোয়েশ্চেন সলভ ক্লাসটা দেখলে আমার মনে হয় যে তোমরা খুব সহজে ইনশাল্লাহ এই টপিক থেকে 100 পরীক্ষার হলে আনসার করে আসতে পারবে ইনশাল্লাহ। আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সাথে সামনে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।